কদ আফলাহা মান যাক্কাহা, যেই লোকটা আত্মশুদ্ধি করলো সে সফল হয়ে গেল। আত্মশুদ্ধি এটা খুব যদিও কঠিন, আপনি চেষ্টা করলে পারবেন। জীবনে অন্যায় করে নাই এমন কোন মানুষ আছে? কেউ নাই। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, বাকি দুনিয়ায় আপনি পীর বলেন, আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই আমরা কম বেশি অন্যায় করেছি। কিন্তু আমরা সঠিকভাবে ফিরে আসবো কিভাবে? আত্মশুদ্ধি কিভাবে অর্জন করব? কলবকে কিভাবে সাফ করব? আপনি যদি বেশি বেশি জিকির করেন আপনার কলব পরিষ্কার হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার অন্তর সাফ হবে। দুনিয়ায় যে জামা কাপড় আমরা পরি, যদি এই জামায় তিলা পরে আমরা ব্লিচিং পাউডার দেই, আপনার কলবে যদি কালো দাগ পরে, পাপ করেন আর কলবে দাগ পরে, এটা কিভাবে সাফ করবেন? আপনি বেশি বেশি জিকির করবেন, ইবাদত করবেন, আপনার কলব সাফ হবে। আত্মশুদ্ধি অর্জন করেন। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই লোকটা আত্মশুদ্ধি করলো সে সফল হলো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া কদ খাবা মান দাসসাহা, যেই লোকটা আত্মাকে কলুষিত করলো সে ব্যর্থ হলো। অর্থাৎ কলুষিত করা মানে কি? মনে যা চায় তাই করে, মনে চায় অমুকের মেয়ের সাথে লাইন করি তাই করে, মনে চায় অমুকের ক্ষতি করি তাই করে, মনে চায় অমুকের হত্যা করি তাই করে। এই জাতীয় কাজ যদি আপনি করেন, মনে করবেন যে আপনার ক্ষতি আপনিই নিয়ে আসছেন। ফিরআউন ইচ্ছা মতো অবাক চলছে, নিজেকে খোদা দাবি করছে, সে কি জিতে গেছে? সে যেতে নেই। ইচ্ছার করলেই খারাপ কাজ করা যাবে না। দুনিয়াটা ক্ষণস্থায়ী। আত্মাকে পরিশুদ্ধ করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। আত্মাকে পরিশুদ্ধ করার 3টি উপায় আছে। 1 নাম্বার হচ্ছে পার্থিব মোহ ত্যাগ করা। আপনি দুনিয়ায় অর্থ সম্পদ অর্জন করেন, নিষেধ নাই, কিন্তু বৈধ পথে। কিন্তু দুনিয়াকে পরকালের চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না, যে দুনিয়াই সব। নামাজের সময় হয়েছে, নামাজ পড়া নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি দুনিয়ার কাজ কম করেন, আল্লাহ রাসূল বিবাহ করেছে, সংসার করেছে, আবার দ্বীনের দাওয়াত দিয়েছে। আমাদের দুনিয়া অর্জন করতে হবে, কিন্তু পরকালকে বাদ দিয়ে নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সেই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, যার সীমানা আসমান এবং জমিনের মতো, মানে এত প্রশস্ত জায়গা। সুতরাং পার্থিব এই জগৎকে, এই পার্থিব জগতের মোহ মায়া মহব্বত ত্যাগ করতে হবে। কারণ পার্থিব জগৎ যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু পরকালের সাথে প্রাধান্য দেওয়া যাবে না। যদি পরকালের সাথে প্রাধান্য দেই তাহলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি টেনে আনবো। কারণ দুনিয়া এটা চাওয়া পাওয়া শেষ নাই। 2 নাম্বার হচ্ছে দুনিয়ার বাস্তবতা জানা। দুনিয়ার বাস্তবতা কি? দুনিয়ায় এখানে থাকার জায়গা নয়, একটা খেয়াল তামাশা। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আরাফ আয়াত নাম্বার 51, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা তাদের নিজ ধর্মকে খেল তামাশা বানিয়েছে, আল্লাহ তাদের উপমা দিয়ে বলতেছেন ওয়া গররাতুল হায়াতাদ দুনিয়া, তারা তো নিজেদের ক্ষতি নিয়ে আসছে। দুনিয়ার খেল তামাশার সাথে যারা যুক্ত হয়ে গেছে, মহব্বতে লিপ্ত হয়েছে, তারা তো নিজেদেরই ক্ষতি আনলো। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়া তো খেল তামাশার মতো। এই বাস্তবতা আমাদেরকে জানতে হবে, মানতে হবে। ফালিয়াউমা নানসাহুম, আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের ময়দানে তাদেরকে আমি ভুলে যাব। কারণ কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, কারণ তারা এই কিয়ামতের দিন যে আমার সাথে সাক্ষাৎ করতে হবে তারা ভুলে গিয়েছিল। সুতরাং আমিও কিয়ামতের ময়দানে তাদেরকে ভুলে যাব। এরপর বলেন ওয়া মা কানু বিআয়াতিনা জাহাদুন, সুতরাং যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, তাদের শাস্তি তো হবেই। প্রিয় ভাইরা, এই দুনিয়ার এই বাস্তবতা জানতে হবে, তাহলে দুনিয়ার মহব্বত আপনার ত্যাগ হওয়া সহজ হবে। যে দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে আল্লাহকে ভুলে গেলে চলবে না। 3 নাম্বার হচ্ছে দীর্ঘ আশা ত্যাগ করা। এই তামাম পৃথিবী যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তখন মনে হবে আরেকটা পৃথিবী যদি পাইতাম। এই বনে আদম মৃত্যুবরণ না করা পর্যন্ত পেট ভরে না, এর পেট একমাত্র ভরবে মাটিতে মারা যাওয়ার পরে। সুতরাং
এই ক্ষণস্থায়ী জীবনের আশা, দীর্ঘ আশা করা যাবে না। আশা একের পর এক আসতেই থাকবে। বৈধ পথে আশা করতে হবে, সরল পথে থাকতে হবে। যাদের যাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে, যাদের হজ ফরজ হয়েছে হজ করতে হবে, অর্থ সম্পদ সঠিকভাবে ব্যয় করতে হবে। সম্পদ শুধু জমা করলেন, সম্পদে যে জাকাত আছে সেটা মানতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় রাখতে হবে।